আমরা এখন বর্তমানে আছি আগলঝাড়া। তো পুরা বরিশাল ডিস্ট্রিক্টের ভিতরে আমি এরকম ঘের এখন পর্যন্ত দেখিনি, নাকি? জি জি, না না, মাদারীপুরের ভিতরে আমরা দেই নাই। এটা বিশাল একটা ঘের, আর শুধু এইটুকুই না, ওই পাশে পেঁচাই আছে, আর মাঝখানে আপনার আছে হলো যে দ্বীপের ভিতরে, দ্বীপের মতো। হ্যাঁ, এই যে দ্বীপ, দ্বীপ, এই ছোটখাটো একটা দ্বীপ, আপনি ওইখানেও যাইতে পারবেন। আর এখানে প্রচুর মাছ আছে, মাছগুলো সব মাঝে ছাওয়াই আছে, দ্বীপের ওই জায়গা দিয়ে আছে। আসলে সত্যি কতটা মিথ্যা, কতটা মিথ্যা ওইটা এখন পর্যন্ত জানি না। তবে প্রচলিত হইলো যে আপনার এই দিঘিটা নাকি 2000 না 3000 পরিতে কাটছে। তো এইটারে আসলে পরির দিঘি বলেই চিনে মানুষ। আর এখানে এটা কবে কাটছে, এটা আমাদের জন্মের আগেই হয়তো কাটছে, বাট এদিকে খুব কম আসায় আমাদের বাসা থেকে এখানে আসতে প্রায় বাইকে করে আসলে মিনিমাম আধা ঘন্টা তো লাগেই, 20 মিনিট আধা ঘন্টা এরকমই লাগে। আর এই রোদ্দুরের ভিতরে আসার কারণেই এই দিঘিটা দেখার জন্য, রোদ্রের ভিতরে আপনাদের কষ্ট করে ভাই তারপরও দেখাইতেছে, কারণই হলো যে আপনাদের দিঘিটা দেখানোর জন্য। আর এই রোদ্রে আসছি আপনাদের জন্য। তো আপনার সাথে থাকেন, আমরা আরো ইনশাআল্লাহ অনেক দূরে যাইতেছি, আপনাদেরকে সব তথ্য দেওয়া হবে। এখন আমি আছি আপনার গোপালগঞ্জ কোটালীপাড়া যাওয়ার পথে আগলঝাড়া পয়সারহাটের যে মেইন ব্রিজটা, ওই পয়সারহাটের মেইন ব্রিজটা, পয়সারহাটের দুইটা ব্রিজ, একটা হইলো ওই পাশে, একটা হইলো এইটা, এটা হচ্ছে মেইন ব্রিজ, বাইপাসের। এইখানে কিন্তু আপনার বিকেলবেলা অনেক দূর দূরান্ত থেকে অনেক প্রচুর পরিমাণে লোক আসে। এখন দুপুর টাইমে এরকম হয় না, যখন একটু রোদটা পড়ে তখন অনেক লোকে এইখানে ব্রিজটা দেখতে আসে। আর দ্বিতীয় কথা হলে এইখানে কিন্তু একটা সিজনে অনেক শাপলা হয়, আর শাপলার ফুল ওই যে নৌকা নিয়ে ঘুরে অনেকে ইয়া করে। এই যে ব্রিজটা অনেক বড় একটা ব্রিজ, আসলে ধীরে ধীরে মরে যায়। হ্যাঁ, এই নদীটা অনেক বড় ছিল একটা সময়, আস্তে 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 নদীটা মরে যেতে আসে। বিশাল বড় একটা ব্রিজ। পয়সাঘাটের ব্রিজ তো সবাই চিনে, আইসা দেখতে পারেন। বিকালবেলা বইরা যায়, লোক দিয়ে বইরা যায়।